হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? কী খবর সব? তো তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি, এবং আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান টিম যে অ্যানাউন্স করলো, কিছুক্ষণ আগে অ্যানাউন্স করেছে ইন্ডিয়ান টিম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিম কেমন হলো, কীরকম হলো সেটাই। তো তোমরা আমার এই ভিডিওর সাইডেই দেখতে পাবে স্ক্রিনে যে কারেন্ট ইন্ডিয়ান টিম কে কে সিলেকশন হয়েছে না হয়েছে। তো আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেব এই টিমে কে কে আছে। প্রথমে একটু আলোচনা করে নিই, তারপরে ডিটেলে যাব। তো প্রথমে বলে রাখি আরেকটা জিনিস, যে এই টিম সিলেকশনের ব্যাপারে সবথেকে বেশি আলোচিত বিষয় যেটা ছিল বুমরাকে নিয়ে। জসপ্রীত বুমরা, তিনি যাবেন কি যাবেন না, তার চোটের জন্যে তিনি রিহ্যাবে ছিলেন, তো তিনি ইনক্লুড হবে কি হবে না সেটা নিয়ে একটা সমস্যা, মানে টেনশন ছিল সবার। তো যাই হোক, তিনি টিমে নেই, তাকে নেয়নি, তাকে রুলড আউট হয়ে গেছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এরপরে তার জায়গায় নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। এটা আগে থেকেই সবাই জানতো যে তাকে বসাবে না। তো যাই হোক, হর্ষিত রানা আছে, তারপরে বরুণ চক্রবর্তীকে নিয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল সবাই ভাবছিল। আর সেরকম কোনো নেই। তো আগে টিমটা বলে নিই, তারপরে রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী। এই হলো টিম। তো এই টিমে এখন একে একে আসি। তো প্রথমেই তো আমি বলে রাখি যে এখানে হর্ষিত রানাকে মানে নেয়ার কোনো যুক্তিই হয় না। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় জায়গায় অলরেডি অভিজ্ঞ প্লেয়ার আছে, সেখানে মোহাম্মদ সিরাজ আছে, তাকে নিতে পারতো, কিংবা প্রসিদ্ধ কৃষ্ণা আছে, যাকে টিমের সঙ্গে অলরেডি সে ইন আউট হচ্ছে, তাকে নিতে পারতো। কিন্তু তারকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে, এবং বোঝাই যাচ্ছে হর্ষিত রানা এখানে গৌতম গম্ভীরের ফেভারিট টিমের প্লেয়ার আছে। তো সেই জন্য একটু নিজের হর্ষিত রানা একটু মানে ছাড় পেয়ে যাচ্ছে। সব টিমেই তাকে ইনক্লুড করা হচ্ছে, প্রথমে টি-20-তে, তারপরে ওডিআইয়ে, তারপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির টিমেও তাকে ইনক্লুড করা হলো। তো এখন দেখা যাক হর্ষিত রানা কী করে। আর একটা জসপ্রীত বুমরার ব্যাপারে সব একটু আলোচনা চলছিল যে তাদেরকে টিমে নেবে কি নেবে না এরকম ব্যাপার, কীরকম কী। তো যাই হোক, তিনি রিহ্যাবে চলে গেছেন, তার এখন আর টিমে ফেরা সম্ভব না। তো এই তারপরের যে টিমে আছে আর একটা জিনিস, রাহুল অ্যান্ড ঋষভ পান্ত। আমার তো মাথায় ঢোকে না এটা ব্যাপারটা, যে ঋষভ পান্ত রাহুল কীভাবে, তুমি যদি রাহুলকে ওপেনই না করাও, তো রাহুলকে টিমে নেওয়ার কোনো প্রয়োজনই নেই ভাই। ঋষভ পান্ত এখন ভালো ফর্মে আছে, ওকেই টিমে নাও। রাহুলকে 6-7 নম্বরে খেলানোর কোনো মানেই হয় না। আর তিনি যে ফর্মে আছেন রাহুল, সে তো সবাই জানে, তার খেলা দেখে তো মনেই হয় না তিনি কোনো ফর্মে আছেন, বা তিনি কোনো, তাকে অবিলম্বে হয় টিম থেকে বাদ দেওয়া উচিত, নাহলে তাকে রেখে ঋষভ পান্তকে বসাও। কিন্তু 6-7 নম্বরে নেমে ওর টিমের কম্বিনেশনই খারাপ হয়ে যাচ্ছে, এবং এটা আমার ভবিষ্যতেও যে কোনো টিমে তুমি বুঝতে পারবে, এটা দেখলে তোমরা সব বুঝতে পারবে যে টিমের মধ্যে কম্বিনেশন ঋষভ পান্তকে অবশ্যই দরকার। ঋষভ পান্ত থাকলে অপোজিশনের মধ্যে যে একটা ভয়ের বলার যে ভয়ে ভয়ে থাকে, সেটা রাহুলকে দেখে হয় না। ঋষভ পান্তকে দেখে বোলাররা যতটা ভয় করে, রাহুলকে দেখে ততটা ভয় করে না। না আছে রাহুলের মধ্যে সেই অ্যাগ্রেসিভনেস, সে ভালো বোলার ঠিক আছে, তবে ইদানিং তিনি ফর্মে নেই। আর ঋষভ পান্ত হচ্ছে একজন অ্যাগ্রেসিভ প্লেয়ার, তাকে অবশ্যই টিমে রাখা দরকার। তো এটাও বুঝি না এখন কী করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা দেখলেই বোঝা যাবে। তবে আপাতত যা টিম করেছে তা মোটামুটি ঠিকই আছে। মোটামুটি ফাস্ট বোলিং, স্পিনিং নিয়ে তো কোনো সন্দেহ নেই। স্পিনে অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী দুজনে আছে। আরেকজনকে, হ্যাঁ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব আছে। তো চার স্পিনার নিয়ে যাচ্ছে কুলদীপ যাদব, রবীন্দ্র যাদব তো অলরাউন্ডার, তারপরে আছে বরুণ চক্রবর্তী। মোহাম্মদ শামি ফিট হয়ে গেছেন, মোহাম্মদ শামি ঠিক আছে, ইনক্লুশন। তারপরে এই অলরাউন্ডারের মধ্যে হার্দিক পান্ডিয়া এবং এই ওয়াশিংটন সুন্দর আছে। তো এই দেখে বোঝা যাচ্ছে স্পিন খুব আছে, স্পিনে অ্যাটাক খুব আছে এখানে। স্পিন নিয়ে খুব হয়তো আলোচনা করেছে তারা, হয়তো দুবাইয়ে যাবে খেলবে। তো দুবাইয়ে স্পিন হ্যাঁ হতে পারে সামান্য হয়তো, কিন্তু আমার মনে হয় না অতটা খুব একটা স্পিনাররা যে সুবিধাও করতে পারবে ওখানে, আমার মনে হয় না। স্পেশালি দুবাইয়ের যে মাঠ, সেখানে শারজা টারজায় হলে সমস্যা নেই। শারজা আবুধাবিতে ওখানে স্লো টার্নার পিচ, সেখানে স্পিনাররা ভালোই করে। কিন্তু দুবাইয়ের মাঠে
আমার মনে হয় না স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারবে। তো এই বাকি টিম ঠিকই আছে, এখন দেখা যাক কে কী করতে পারে। তবে সবচেয়ে বড় ব্যাটিং নিয়ে যে সমস্যায় ছিল সেটা এখন ভারতীয় টিমের যে ব্যাটিং অর্ডার, তাতে একটা সমস্যা হচ্ছে বিরাট কোহলির ফর্মে না ফেরা। তো বিরাট কোহলি যদি ফর্মে ফিরে যায় তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু রোহিত শর্মা তার গত ম্যাচে দুর্দান্ত খেলেছে, তো তিনি একটা রিদেমে চলে এসছেন। শুভমান গিলও ভালো খেলছে, তিনিও রিদেমে আছেন। তার বিরাটকে সে আসেই আর লাস্ট ম্যাচে খুব ভালো খেলেছে। ঋষভ পান্ত তো আছেই, ও তো টুকটাক খেলেই যায় ভালো। তো এখন দেখা যাক এই টিম নিয়ে কত দূর রোহিত শর্মা এগিয়ে যেতে পারে, সেটা এখন দেখার। আমরা অধীর আগ্রহে বসে আছি ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশ দেখার জন্যে। তো এখন দেখা যাক কি হয়। এই তো তোমাদের কি মতে বলে ইন্ডিয়ান টিম এটা কতটা ঠিক কতটা কি, তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।